হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং। আমি ইপসিতা ম্যাম, তোমাদের বায়োলজি এডুকেটর। তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা যারা 2027 সালে জেনফাস ইউজি এক্সাম দিতে বসবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। বা তোমরা যারা এই বছর 2026-এ এক্সাম দিয়েছো বা মনে হচ্ছে ভালো হয়নি, নেক্সট সামনেবার তোমরা আবার বসবে আপকামিং ইয়ারে, তো তারাও কিন্তু এই ভিডিওটি অবশ্যই ফলো করো। তো দেখো, তোমরা যারা সামনে বছর 2027-এ এই জেনফাস ইউজি এক্সামে বসবে, তো এবং অনেকে হয়তো আগেও বসেছো, ভালো হয়নি, আবার দিবে, বা অনেকে হয়তো প্রথমবার বসবে। তো কোনো কম্পিটিটিভ এক্সামে বসার আগে সেই এক্সামের সম্পর্কে কিন্তু আমাকে একটু জানতে হবে। কি জানতে হবে? যে এই এক্সামের সিলেবাস কি আছে, বা এখানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে, মানে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসে, বা কোন চ্যাপ্টারগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা জানি এই যে আমাদের জেনফাস ইউজি যে এক্সাম পরীক্ষাটা হয়, তো এটা কিন্তু মেনলি আমাদের বায়োলজিতে যেটা আমাদের হয় ক্লাস 11-12 সিলেবাসটা কিন্তু ফলো করে। তো এবার আমি তোমাদের বলবো এই 2026-এ, আমি এই ভিডিওটা তোমাদের দুটো জিনিস খুব ভালো মতো বলবো, যে 2026-এ কোন কোন চ্যাপ্টার থেকে আমার প্রচন্ড মানে খুব বেশি ওয়েটের যে কোয়েশ্চেন এসছে, কোন চ্যাপ্টারগুলো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বলবো, 2027-এ তোমাদের তাহলে এর পরে এইবারের কোয়েশ্চেনটা দেখে নিয়ে তোমাদের 2027-এর স্টাডি প্ল্যান বা গেম প্ল্যান কি হতে পারে। অলরেডি কিন্তু মানে বেশ কয়েকদিন আগে আমি তোমাদের জেনফাস ইউজিদের কি সিলেবাস আছে এবং তার 5 ইয়ার্সের একটা অ্যানালাইসিস কিন্তু আমি পোস্ট করেছি। এবং যদি তোমরা কেউ ভিডিওটি না দেখে থাকো বা নতুন পরীক্ষা দিবে দেখতে হবে, তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা আমাদের প্লেলিস্ট ভিডিও সেকশনে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই বছর 2026-এ কোন কোন চ্যাপ্টারগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণভাবে কোয়েশ্চেন এসেছে। তো চলো, আমি তোমাদের সুবিধার্থে আমরা যেহেতু বললাম জেনফাস ইউজি এক্সামে 11 এবং ক্লাস 12-এর বায়োলজির টোটাল সিলেবাসটাই থাকে, তো এবং কোথার থেকে এইবার কি লেভেলের কোয়েশ্চেন এসছে, ক্লাস 11 বেশি না ক্লাস 12 বেশি, অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা খুব করে যে ম্যাম ক্লাস 11টা বেশি গুরুত্বপূর্ণ না ক্লাস 12টা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এইবার দেখো দুটো ক্লাসে গুরুত্বপূর্ণ, দুটো ক্লাস থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। তো আমি তোমাদের বোঝার জন্য আমি ক্লাস 11 এবং 12-এর সিলেবাসটাকে একদম ভাগ করে এনেছি, এবং এইবার কোথায় মোস্ট হাই প্রায়োরিটিতে কোশ্চেন এসছে এবং মিডিয়াম প্রায়োরিটিতে এসছে বা কোথায় আসেনি, সেই হিসেবে আমি একদম একটা ছক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ইয়ার যে ক্লাস, এটা আমার ক্লাস 11-এর বায়োলজি টপিক। আমরা জানি এই টপিকগুলো আমাদের আছে, যে অ্যানিমেল কিংডম, হিউম্যান ফিজিওলজি, সেল বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টারগুলো আমার ক্লাস 11-এর। এবার দেখো এই ইয়ার কোনগুলো বেশি এসছে। এই অ্যানিমেল কিংডম থেকে এই 2026-এ টোটাল 3টা কোয়েশ্চেন আসছে, এটা একদম হাই প্রায়োরিটিতে আছে। হিউম্যান ফিজিওলজি থেকে এই ইয়ার 3টা কোয়েশ্চেন আছে, তার মানে দেখো 6 মার্কস কিন্তু আমার এখান থেকেই এসছে। তারপরে দেখো এখানে সেল বায়োলজি থেকে এই ইয়ার 2টো কোয়েশ্চেন এসছে, এবং প্ল্যান্ট ফিজিওলজি থেকে এই ইয়ার 2টো কোয়েশ্চেন এসছে। তাহলে এখানে 6 এবং 4 10 নাম্বার এখানে গেল। এবং আর যে চ্যাপ্টারগুলো আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই বছর একটা কোয়েশ্চেন এসছে, প্ল্যান্ট কিংডম থেকে একটা কোয়েশ্চেন এসছে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট অর্থাৎ এখান থেকে আমার একটা কোয়েশ্চেন এসছে, বায়োমলিকিউল থেকে আমার একটা কোয়েশ্চেন এসছে। এবং এই যে 3টি ইউনিট আছে, দ্য লিভিং ওয়ার্ল্ড, অ্যানাটমি অফ প্লান্ট এবং স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমেল, এই 3টে চ্যাপ্টার থেকে কোনো রকম কিন্তু কোয়েশ্চেন আসেনি। তো বুঝতে পারছো যে 11-এর চ্যাপ্টারগুলোকে আমরা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ দিয়েছি, এবং এখান থেকে কিন্তু বেশি নাম্বারের কোয়েশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে। দেখো এখানে 6, এখানে 4, 10, 11, 12, 13, 14, 14 মার্কস নাম্বারের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এই ক্লাস 11-এর কিন্তু সিলেবাস থেকে করেছে। তো এই গেল তোমাদের ক্লাস 11-এর সিলেবাস, এবং এই ইয়ার এখান থেকে কত নাম্বারের কোয়েশ্চেন এসছে। এবার আমরা দেখব ক্লাস 12-এ আমাদের সিলেবাস কি আছে, এবং এইবার কি কি টপিক থেকে ওখানে কোয়েশ্চেন এসছে। তো দেখো, তো তোমরা এটা দেখলেই বুঝে যাবে কোনটা হাই প্রায়োরিটি এবং কোনটা আমার লো প্রায়োরিটি। কোনোটাই কিন্তু দেখো লো প্রায়োরিটি মানে যে আমি ওটা ছেড়ে দিব, পড়বোই না, তা কিন্তু না, পড়তে হবে আমাকে সব, ঠিক আছে? কারণ এইবার হয়তো এই চ্যাপ্টারগুলো থেকে দেয়নি, হতেই পারে এই আপকামিং ইয়ারে ওই চ্যাপ্টারগুলো থেকে দিয়ে দিল, তাই না? এবার আছে আমার ক্লাস 12-এর যে টপিকগুলো। দেখো, জেনেটিক্স থেকে এই বছর 4টা কোয়েশ্চেন এসছে, তো বুঝতেই পারছো কতটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, এখান থেকে আমার একটা কোয়েশ্চেন এসছে, ইভলিউশন থেকে আমার একটা কোয়েশ্চেন এসছে। এগুলো আমার মিডিয়াম প্রায়োরিটিতে এই বছর রেখেছি। এবার এখানে যে চ্যাপ্টারগুলো আছে, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, ফুড প্রোডাকশন, মাইক্রোবস ইন ওয়েলফেয়ার, বায়োটেকনোলজি অ্যান্ড ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই পোর্শনগুলো থেকে এইবার সেভাবে কোয়েশ্চেন আসেনি। তো তার মানে কিন্তু এগুলো না, এই চ্যাপ্টারগুলো আমরা নেক্সট বারের জন্য পড়বো না। এই চ্যাপ্টারগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি আগের ইয়ারের এক্সাম দেখো তখন তোমরা দেখবে যে
প্রচুর কোশ্চেন এই জায়গার থেকে এসছে। এবার দেয়নি, কারণ এইবার ওরা বেশিরভাগ যে পার্ট সেটা কিন্তু আমাদের ওই ক্লাস 11-এর পোর্শন থেকেই রেখে দিয়েছে। তো দেখ তোমরা একটা তোমাদের আইডিয়া হলো যে এই ইয়ার মানে জেন ফার্স্টে ক্লাস 11-এর পোর্শন থেকে বেশি কোশ্চেন এসেছে, 12-এরটা থেকে কম। তো অনেকেই মনে করতে যে ক্লাস 12-এরটা হয়তো ভালো মতো পড়ে গেলে আমার একটা মোটামুটি নাম্বার উঠে যাবে, ক্লাস 11টা পড়ার দরকার নেই। কিন্তু এই ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে কিন্তু তোমরা যদি ভেবে থাকো ক্লাস 11টা পড়বো না, শুধু 12টা পড়বো, তাহলে কিন্তু হবে না। আমাদের দুটো ক্লাসের যে পড়া, দুটোকে আমার ইকুয়াল গুরুত্ব দিয়ে কিন্তু ভালো মতো পড়তে হবে। বোঝা গেল? এই গেল আমাদের সিলেবাস। এবং দেখো আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি নিয়ে চলে এসেছি অ্যাভেঞ্জার ব্যাচ 3.0। এবার তোমরা যারা ভাবছো যে এতগুলো চ্যাপ্টার আছে, যে বা যারা প্রথমবার এক্সাম দিচ্ছ, যে তোমরা অনেকেই জানো না যে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসছে। এবার আমরা তো এত বছর থেকে পড়াতে পড়াতে আমরা জানি যে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসছে, এবং এই যে এই কয়টা টপিক তোমাদের আমি দেখালাম, এবার এই টপিকগুলো কিন্তু খুব ছোট এমন না, টপিকগুলো অনেক বড় বড়, এবং আমরা জানি যে এই টপিকের কোথা থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে। তো এই জিনিসটা জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যাভেঞ্জার ব্যাচটাকে এনরোল করো। এখানে আমরা তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করাবো, তারপর পিডিএফ অ্যান্ড নোটস প্রোভাইড করবো, এবং মক টেস্ট দিব, এবং এখানে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিব, এবং এখানে তোমাদের কিন্তু আমরা মেন্টরশিপ সেশনও প্রোভাইড করব। এবার দেখো বলি মক টেস্ট, যেটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে এতগুলো চ্যাপ্টার তোমরা পড়বে, এবার দেখো পড়ার পরে তুমি কতটা তোমার প্রোগ্রেস হচ্ছে বা তুমি কোথায় আছো সেটা বোঝার জন্য কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে। এবং এই মক টেস্টটা ভীষণই গুরুত্বপূর্ণ তোমার এক্সাম হলে, যে তুমি কিভাবে এক্সামটা দেবে সেটা বোঝার জন্য তোমরা কিন্তু মানে বাড়িতে তোমার এই মক টেস্ট দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ মক টেস্ট দিলে কি, যখন তুমি একটা বেশি নাম্বার পাবে তখন তোমাদের একটা কনফিডেন্ট আসবে, হ্যাঁ ঠিক আছে এগুলো আমি পারছি, তাহলে হয়তো এক্সাম হলে গিয়েও পারবো। এবং অনেকেই থাকে শুরুর দিকে মক টেস্টটাকে ভয় পায়, দিতে চায় না, এটা কিন্তু একদম ভুল সিদ্ধান্ত। মক টেস্ট দাও, তোমার যদি বাড়িতে যদি কম নাম্বার আসে তাহলে তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে যে হ্যাঁ আমার কম আসছে, আমাকে পড়তে হবে। কিন্তু এক্সাম হলে গিয়ে যদি তোমার ভুল হয় তখন তুমি নিজেকে রিসে করতে পারবে। এবং এইবার আমি দেখেছি যারা এক্সাম দিয়েছে তাদের অনেকেরই প্রবলেম ছিল কি, ওএমআর শিট ফিল আপে ওদের প্রবলেম হচ্ছে। মনে করো কোনো একটা কোশ্চেন পারছে না, ওই কোশ্চেনটা তো মানে তারপর যখন অনেকগুলো একসাথে করলো, তারপর যখন ওএমআর শিট ফিল আপ করতে যাচ্ছে ওই পাতাটা দেখে দেখে করছে, এবার ওদের ওই খেয়াল নেই যে ওই কোশ্চেনটাও করেনি। এবং তারপরে কি ওই একটা কোশ্চেন যদি ওর ভুল হয়ে যায়, তার মানে কি বাদ বাকি সবগুলোই তাহলে ভুল হতে হতে আসছে। তো এই জন্য তোমাদের মক টেস্ট একদম ওএমআর শিটের মধ্যে প্র্যাকটিস করাটা ভীষণ জরুরি, যেন এক্সাম হলে ওএমআর শিট নিয়ে কোনো রকম প্রবলেম হয় না। কারণ এইবার সত্যি বলছি ওএমআর শিট নিয়ে অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু প্রবলেম ফেস করেছে। তো এগুলো যেন না হয় এই জন্য কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো এবং আরও একটা জিনিস আমি দেখেছি, প্রত্যেকবার অনেক স্টুডেন্ট থাকে লেট করে ব্যাচ জয়েন করে। এবার দেখো 11-12 সিলেবাস মানে কিন্তু এটা মানে মুখের কথা না যে 2-3টা চ্যাপ্টার, অনেকটা হিউজ ভাস্ট সিলেবাস, তো এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখন তোমাদের হাতে টাইম আছে, তোমরা যারা ভাবছো 2027-এ এক্সাম দিবে, তো তোমরা কেন লেটে জয়েন করবে না ব্যাচটা, তোমরা এখনই জয়েন করো। কারণ যে যত লেটে জয়েন করবে তার জন্য কিন্তু প্রচুর ব্যাকলগ জমতে থাকবে। এবার যখন তুমি ব্যাচটা পারচেস করবে, ব্যাচটা নেবেই, তাহলে তোমার উচিত না আগেই নিয়ে নি, এবং তাহলে যেভাবে ক্লাস যাবে তাহলে আমি ডেলিকার ক্লাস ডেলিকার করে ফেলবো। পড়া কিন্তু যদি তুমি জমিয়ে ফেলো তাহলে কিন্তু ওটা জমার উপর জমতেই থাকবে। তো রেগুলারের ক্লাস রেগুলার করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, মক দিবে, তাহলে দেখবে তোমার একদম সবকিছু সর্টেড থাকবে। তো এই ব্যাচ সম্পর্কে যদি তোমাদের আরো ডিটেলসে জানতে লাগে, তো এখানে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করতে পারো। এবং এখন কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে আমাদের ব্যাচের প্রাইস 3599, এবং এখানে একটা কুপন কোড দেওয়া আছে জেনফাস্ট 2027, এটা অ্যাপ্লাই করলে তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলবো যে এই যারা তোমরা আপকামিং ইয়ারে জেনফাস্ট ইউজি এক্সাম দিবে তাদের গেম প্ল্যানটা কি। দেখো আমরা যখন কোনো এক্সাম দিব আমার সিলেবাস জানতে হবে, এবং ওর মানে অ্যাটলিস্ট 4-5 বছর আগে কোন জায়গার থেকে বা কি প্যাটার্নে কোয়েশ্চেন আসছে বা কি ওয়েটেজ আসছে সেটা আমাকে জানতে হবে। এবং এরপর আমি নেক্সট ইয়ার যখন এক্সাম দিব তখন আমার করণীয় কি সেটা আমাকে জানতে হবে। তো এবার হচ্ছে এটা আমার গেম প্ল্যান, যে 2027 যারা ভাবছো একটা দারুণ র্যাঙ্ক করবো বা ভালোভাবে এক্সাম দিব তাদের জন্য হচ্ছে এই গেম প্ল্যান। এবং দেখো আমরা তো টিচাররা তোমাদেরকে অবশ্যই গাইড করব, কিন্তু আলটিমেটলি কিন্তু পড়তে হবে তোমাকে নিজেকে, টিচাররা তোমাদের পাশে অলওয়েজ আছে গাইড করার জন্য। এবার দেখো এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এটা তোমাদের জীবনের একটা বড় এক্সাম। এবং দেখো এটা কিন্তু তোমাদের সেই স্কুল লেভেলের এক্সাম নয় যে তোমাকে ধরে ধরে পড়তে বসাবো, এটা তোমরা নিজেরাও জানো এই পরীক্ষাটা দিলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, তোমরা আরো অনেক ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তো এইটা কিন্তু তোমাকে নিজে থেকে সিরিয়াসলি পড়তে হবে। অবশ্যই টিচাররা তোমাকে গাইড করে দিবে, সবকিছু দেখিয়ে দেখিয়ে দিবে, কিন্তু তোমাকে সিরিয়াসলি কিন্তু সেগুলো শুনতে হবে একদম মন দিয়ে। তো
ফার্স্টে কি আমাকে সিলেবাসটা খুব ভালো মতো পড়তে হবে। কারণ দেখো, যদি আমি এখন বলি শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হবে না। কারণ 11-12 অনেক বড় সিলেবাস, তুমি যদি সিলেবাসটা ঠিক মতো না পড়ো তাহলে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস ইজি হবে না। তোমাকে বেসিক কিছু জিনিস কিন্তু সিলেবাস থেকে জানতে হবে। এবং এখন যদি তোমাদের হাতে অনেকটা টাইম আছে, এবং আমরা বলছি অ্যাভেঞ্জার ব্যাচে আমরা টোটাল সিলেবাসটা ভালো মতো তোমাদের পড়াবো, যেন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে সেখানে কোনো রকম প্রবলেম না হয়। এবং সাথে সাথে আমরা ওখানে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিসও কিন্তু করাবো। তো এখন যদি তোমাদের হাতে টাইম আছে, তোমাদের 11-12 এর প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। শুধু পড়ে গেলাম তা তো হবে না, এবার আমাকে জানতে হবে জেনফাস ইউজিতে। দেখো, এটা তো মানবে যে ক্লাস স্কুলের একটা তোমাদের এক্সাম এবং ক্লাস একটা কম্পারেটিভ এক্সামের কোয়েশ্চেন কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়, একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন হয়। তো এবার তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং আমরা কিন্তু জানি যে কোন জায়গার থেকে বা কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে বা কোয়েশ্চেনের প্যাটার্নটা কি হবে। দেখো, স্কুলে হয়তো একটা নর্মালি একটা কোয়েশ্চেন দিয়ে দিল, কিন্তু ওই একটা কোয়েশ্চেনের কিন্তু অ্যাপ্রোচ কিন্তু অনেকভাবে হয়। তো কোয়েশ্চেনটা কিন্তু আমরা হয়তো অ্যান্সার একটাই, কিন্তু কোয়েশ্চেন অ্যাপ্রোচ ওরা এমন করে যে স্টুডেন্টরা কোয়েশ্চেনটা দেখেই ঘাবড়ে যায় বা একটু লেন্দি করে দেয়। তখন স্টুডেন্টরা ভাবে যে এত বড় কোয়েশ্চেন বা এটা অ্যাপ্রোচটা এরকম, বুঝতে পারছি না। তো আমরা কিন্তু তোমাদের সেরকম সব রকম ভাবে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচিং দেখাবো, যে যেই কোয়েশ্চেন যেমন ভাবে ঘুরিয়ে দেখ না কেন, যে তোমাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। এবং তারপরে তোমাকে রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে। এবার যদি তোমাদের যদি মনে হয় যে ম্যাম তাহলে একটা আপনি ক্লাস তো আমরা শুরু করবো, তো আপনি গোটা একটা চ্যাপ্টার ওয়াইজ কিভাবে রিভিশন করবো বা কি করবো সেরকম একটা ভিডিও আপনি দেন, তাহলে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেরকমও একটা তোমাদের ভিডিও পোস্ট করে দিব। এই যে এতগুলো মাস তোমরা পাবে, এই মাসে কোন টপিক কিভাবে পড়বে বা কখন পড়বে, কিভাবে তোমরা মানে একটা রিভিশনের জন্য একটা টাইম বের করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। তোমরা যদি এরকম ফুল একটা রোড ম্যাপ চাও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সেটাও কিন্তু একটা ভিডিও এনে দিতে পারি। যদি তোমাদের দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনটা আমাকে জানাও। ঠিক আছে। এবং আমাদের এটা কি করতে হবে, রিভিশন করতে হবে। কারণ যদি রিভিশন না করো, তাহলে একটা একটা করে পড়বো, এক পাশ মাথা দিয়ে সবকিছু আমার কিন্তু বেরিয়ে যাবে, এটা করলে কিন্তু হবে না। তো যদি তোমরা চাও ফুল একটা রোড ম্যাপ সারা ইয়ারে, তাহলে আমি তোমাদের সেটাও কিন্তু প্রোভাইড করে দিব। ওকে। তো এই তোমাদের যে গোটা আজকে একটা ভিডিও, এবং তোমরা অবশ্যই কিন্তু লেট না করে ব্যাচটা জয়েন করে দাও। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য, যেন কোনো ভিডিও যেন তোমাদের মিস না হয়। ওকে। তো আজকের মতো এই অবধি। তো সবাইকে থ্যাংক ইউ, দেখা হবে একটা অন্য ভিডিওতে। বাই বাই।